দেখতে দেখতে কেটে যায় আরো 3টা বছর। অর্থের প্রশ্নের উত্তর আজও আদিত্য দেয়নি। একেবারে দিবে, ভালোবাসি বলেনি। অর্থে এখন আর জিজ্ঞেস করে না। সংসারের মাঝে ছোট্ট একটা সংসার সাজিয়েছে অর্ধে, সব আদিত্যকে নিয়ে। ওদের মেলামেশাতে দুই পরিবার দ্বিমত করেনি। দুই বন্ধু সম্পর্কে জড়াবে, এতে সবাই খুশি। কিন্তু এখনো কোনো কথা হয়নি। সবাই বুঝে, তাই তো এতদিনও কোনো ঝামেলা হয়নি। আদিত্য অর্থেকে নিজের মতো করে নিয়েছে। খুব ভালোবাসে, কিন্তু কখনো বলে না। ভালোবাসে কথাটা বলতে হবে এমন তো নয়। আগামীকাল রাতে ফ্ল্যাটে আদিত্য 2 বছরের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। এই বিষয়ে আগ্রহ বেশি ছিল অর্থের, কিন্তু এখন সব থেকে চুপচাপ সে নিজে। মাঝে 3টা বছর অনেক কিছু হয়েছে, কিন্তু পাল্টায়নি আদিত্য। অর্থের নিষ্পাপ ঘুমন্ত চেহারার কাছে বারবার পরাজিত হয়েছে বুকের কামুক পুরুষটা। বারান্দায় রেকিং চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল। আদিত্য দেখতে আগের থেকে আরো বেশি সুমার, দেখতে সুন্দর। অর্থেও কম যায় না, একটু লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি আগর মতোই। আদিত্যর পিছিয়ে আছে। এলোমেলো চুল এসে আদিত্যর সামনে দাঁড়ায়। বোঝা যাচ্ছে কান্না করছে। কিছু না বলে চুপচাপ আদিত্য কোমর জড়িয়ে কোলে উঠিয়ে নেয়। অর্থের পুরো ভর আদিত্যর উপর। চুপচাপ আছে। সিগারেটটা ফেল। আদিত্য বাধ্য ছেলের মতো তাই করে। আদিত্যর বুকে মাথা রেখে অর্থে বা হাতের বড় বড় নখ দিয়ে আদিত্যর হাতে কিছু একটা লিখছে। অর্থে আজ রাত পরে চলে যাব। অর্থে আবার শক্ত করে ওর হাত ধরে। আজ রাতে আমি যদি একটু স্বার্থপর হয় মেনে নিবে। অর্থে কিছু বলে না। আদিত্য ওকে উঠিয়ে দিয়ে হাতে শপিং ব্যাগ দেয়। অর্থে দেখি শাড়ি। সেদিনের পর থেকে আর শাড়ি পরেনি। আদিত্যর অবতার দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। কি বাচ্চা মেয়েটা না করছিল। আজকেও কি আমার সামনে চেঞ্জ করবি? সেদিন করেছিলাম। তুমি কি কিছু দেখেছিলে? আমার চোখ বন্ধ ছিল। আয়নাতে আমি সব দেখেছি, কিন্তু সেদিন শুধু শাড়ি পাল্টেছি। আজ পারবো না। কিছুক্ষণ পর অর্থে এলো। আদিত্য আবার সিগারেট হাতে নিয়েছে। অর্থে ছাড়া থাকতে কষ্ট হয় আবার। সরি, খুব সুন্দর লাগছে। পেতনিটা সুন্দর হয় না? কিছু চাইলে দিবি? কি তোর ঠোঁটের অধিকার? অর্থে কিছু বলে না। আবাক বেশি হয়। আদিত্যদা কখন এমন কথা বলেনি, কখনো না। ঘুমন্ত অর্থে নিজেকে কতবার আদিত্যর বুকে পেয়েছে হিসাব নেই। কিন্তু আজ কি হলো? আদিত্য কিছু না বলে কোমর জড়িয়ে নেয়। অর্থে আদিত্যর পায়ের উপরে দাঁড়াতে আদিত্য দেরি করে না। অর্থের ঠোঁটে জাদু নয়, নেশা আছে, সিগারেটের থেকেও অধিক। কিছুক্ষণ পর আদিত্য ছেড়ে দেয়। আদিত্যর বুকের উপর ঘুমন্ত অর্থেকে দেখে পার হয়েছিল সারা রাত। অর্থের ঘুম ভেঙে গেল দেখে আদিত্য হাত ধরে বসে আছে। ঘুমন্ত চেহারা বারবার অর্থে ভেঙে পড়ে। কিন্তু এখন আর এসব মানায় না। আদিত্যদা, কেন তুমি আমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলে? কেন সেদিন আমার কথা বিশ্বাস করনি? বাচ্চাটা কেঁদে ওঠে। আদিত্যর ঘুম ভেঙে। এতক্ষণ তাহলে সে অতীত হাতাড়ে বেড়াচ্ছিল, যা শুধুই মরিচিকা। সারা রাতে রূপ ঋষিকে বোঝাতে পারেনি, কিন্তু এখন আর হয় না। অর্থে যে তার দায়িত্ব। আজ রূপের জন্য মেয়েটার এই অবস্থা। ভালোবাসা ত্যাগ করা যায়, কিন্তু দায়িত্ব চায় না। পুরুষ মানুষ পৃথিবীতে এমন এক প্রাণী যারা চাইলেও মন খুলে কাঁদতে পারে না। নিশি তার প্রথম ভালোবাসা। সব ঠিকঠাক চললে আজ অর্থের জায়গাতে নিশি থাকতো, কিন্তু কেন এমন হলো? নিশির প্রশ্নের উত্তর রূপের কাছে নেই। বিধাতা না নিয়তি কে খেলেছে এই জীবনগুলো নিয়ে। ফোনের রিংটং বাজছে। রূপ ফোন হাতে নিয়ে দেখে আদিত্য কল। হ্যালো ডক্টর, অর্থে ঠিক আছে? জি, কিন্তু আপনি পারলে আসুন, কিছু কথা ছিল। এনিথিং সিরিয়াস? বলতে পারেন, প্লিজ বলুন। সামনাসামনি বলবো। যতটা দ্রুত সম্ভব আমি আসছি, প্লিজ অর্থেকে দেখে রাখবেন। আদিত্য কল কেটে কেবিন থেকে বেরিয়ে এলো। এই 10 দিনে সে বাসার দিকে যায়নি। অর্থেকে নিয়ে বাসায় ফিরেছে। অর্থেকে বাসায় নিয়ে আসা হয়। দোতলায় অর্থের রুমে যেতে হলে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাই আদিত্য চুপচাপ অর্থেকে উঠিয়ে নেয়। আজও অর্থে আদিত্যর স্পর্শে কেঁপে ওঠে। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে আদিত্যকে জিজ্ঞেস করতে, কেন তার সাথে এমন করলো? এই সে তার পিছে কি চিনেছিল? কি রে অর্থে, আদিত্যর কোলে ওঠার অভ্যাসটা এখনো গেল না? রূপ ভাইয়াকে কোলে নিতে। এবার তো আমার স্বামীকে ছাড়ো, এই সিঁড়ি দিয়ে উঠতে মরে যাবি না?